আমরা কিন্তু এমন একটা জগতে বাস করি যা অদৃশ্য শক্তিতে ভরা, আর তার মধ্যে গ্যাস সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাবুন তো, এটা আমাদের চারপাশে সব সময়ই আছে, কিন্তু আমরা একে দেখতে পাই না। তো আজ আমরা গ্যাসের এই অদৃশ্য অথচ প্রচণ্ড শক্তিশালী জগতের কিছু রহস্য জানব, আর দেখব কোন নিয়মগুলো এদের গতিকে কন্ট্রোল করে। চলুন এই জগতের গভীরে ঢোকা যাক। আচ্ছা, একদম পরিচিত একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এরকমটা তো আমাদের সবার সাথেই হয়, তাই না? ঘরের এক কোণায় কেউ পারফিউম স্প্রে করল, আর কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরে সেই মিষ্টি গন্ধটা ছড়িয়ে পড়ল। কিন্তু এটা কিভাবে হয়? কোনো বাতাস ছাড়াই গন্ধটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় কিভাবে? এই সাধারণ দেখতে রহস্যের মধ্যেই কিন্তু গ্যাসের একটা অসাধারণ আচরণ লুকিয়ে আছে। আমাদের এই যে পারফিউমের রহস্য, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বিজ্ঞানের একটা দারুণ নীতির মধ্যে। এটাকে বলা হয় গ্যাসের গতিতত্ত্ব। এই থিওরিটাই আমাদের বুঝতে সাহায্য করে যে গ্যাসের কণাগুলো কেন এক জায়গায় চুপ করে বসে থাকে না, আর কিভাবে তারা সারাক্ষণ ছোটাছুটি করে। চলুন এই তত্ত্বের মূল কথাগুলো একটু জেনে নিই। গ্যাসের ভেতরে জগৎটা অনেকটা এরকম। ভাবুন, কোটি কোটি ক্ষুদ্র বলের মতো কণা, যারা অনবরত এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, খালি জায়গা পেলেই দৌড় দিচ্ছে, আর একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। এরা কখনোই স্থির থাকে না, সব সময় গতিশীল। পারফিউমের গন্ধটা আসলে ওই সুগন্ধের কণা, যা বাতাসের কণার সাথে ধাক্কা খেতে খেতে নিজে থেকেই পুরো ঘরে ছড়িয়ে যায়। গ্যাসের কণাগুলোর নিজে থেকেই এভাবে চারদিকে ছড়িয়ে পড়ার যে একটা স্বাভাবিক প্রবণতা আছে, বিজ্ঞানের ভাষায় এর একটা খুব সুন্দর নাম আছে, আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একটা মূল বিষয়। এই ব্যাপারটাকে বলা হয় ব্যাপন বা ডিফিউশন। যখন পারফিউম স্প্রে করা হয় তখন ওই জায়গায় কণার ঘনত্ব থাকে অনেক বেশি, আর বাকি ঘরে কম। তাই কণাগুলো খুব স্বাভাবিকভাবেই বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের দিকে দৌড়াতে শুরু করে, আর ততক্ষণ দৌড়ায় যতক্ষণ না পুরো ঘরে তারা সমানভাবে ছড়িয়ে পড়ে। তার মানে মূল ব্যাপারটা হলো ঘনত্বের পার্থক্য। আচ্ছা, ব্যাপন তো বোঝা গেল, কিন্তু সব ক্ষেত্রে কি গ্যাস এভাবেই ছড়ায়? একটু ভাবুন তো, একটা গাড়ির টায়ার পাংচার হওয়ার কথা, অথবা একটা গ্যাস সিলিন্ডারের মুখ থেকে যখন শুরু হয়ে গ্যাস লিক করে, এখানেও কি একই ঘটনা ঘটছে, নাকি এটা একটু অন্য রকম? এই প্রক্রিয়াটাকে বলা হয় নিঃসরণ বা ইফিউশন। এখানে মূল পার্থক্যটাই হল চাপ। দেখুন, টায়ার বা সিলিন্ডারের ভেতরে গ্যাসের চাপ বাইরের বাতাসের চাপের চেয়ে অনেক বেশি থাকে। এই বাড়তি চাপের কারণে গ্যাস একটা সরু ছিদ্র পেলেই সজোরে ফিনকি দিয়ে বেরিয়ে আসে। চলুন তো এই দুটোকে একটু পাশাপাশি রেখে দেখি। ব্যাপন হল গ্যাসের কণাগুলোর স্বাভাবিকভাবে মিশে যাওয়া, যেখানে চাপের কোনো খেলা নেই, আছে শুধু ঘনত্বের পার্থক্য। অন্যদিকে নিঃসারণ ঘটে যখন হাই প্রেশারের গ্যাস একটা ছোট ফুটো দিয়ে বেরিয়ে আসে। মানে একটা হলো শান্তভাবে ছড়িয়ে পড়া, আর অন্যটা হলো চাপের কারণে জ্বলে বেরিয়ে আসা। এবার আসল প্রশ্ন। ধরুন হাইড্রোজেন গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড দুটোই গ্যাস, কিন্তু দুটোকে যদি একই রকম ছিদ্র দিয়ে বের হতে দেওয়া হয়, তারা কি একই স্পিডে বের হবে, নাকি কোনোটা আগে যাবে কোনোটা পরে? এই দারুণ প্রশ্নটার উত্তর খুঁজে বের করেছিলেন স্কটিশ রসায়নবিদ টমাস গ্রাহাম আজ থেকে প্রায় 250 বছর আগে। তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করে একটা যুগান্তকারী নিয়ম আবিষ্কার করেন, যা গ্যাসের গতির এই রহস্যটা সমাধান করে দেয়। আর তার সম্মানার্থেই এই অসাধারণ নিয়মটা পরিচিতি পায় গ্রাহামের সূত্র বা গ্রেহ্যামস ল নামে। এটা ফিজিক্যাল কেমিস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ একটা সূত্র। গ্রাহামের সূত্রটা গ্যাসের দুটো জিনিসকে এক সুতোয় বাঁধে। একটা হলো তার চলার গতি বা হার, আর অন্যটা হলো তার কণার ভর বা মোলার ভর। গাণিতিকভাবে ব্যাপারটা দেখতে এই রকম। দেখে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু এর পেছনের আইডিয়াটা একদম সোজা। আর এটাই হলো গ্রাহামের সূত্রের আসল কথা। এক কথায় বললে, যে গ্যাস যত হালকা সে তত জোরে দৌড়াবে। কারণটা খুব সহজ। একই পরিমাণ শক্তি দিয়ে একটা হালকা জিনিসকে অনেক বেশি গতিতে ছোটানো যায়, তাই না? ঠিক যেমন একজন হালকা পাতলা দৌড়বিদ একজন ভারী কুস্তিগিরের চেয়ে অনেক দ্রুত দৌড়াতে পারে। শুধু থিওরি নিয়ে বসে থাকলে তো হবে না। চলুন একটা মজার উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন আমাদের কাছে একই আকারের দুটো বেলুন আছে। আমরা একটা বেলুনে ভরেছি হাইড্রোজেন, যেটা কিনা সবচেয়ে হালকা গ্যাস। এর মোলার ভর মাত্র 2। আর অন্য বেলুনটাতে ভরেছি অক্সিজেন, যার মোলার ভর 32। তার মানে অক্সিজেন হাইড্রোজেনের চেয়ে পাক্কা 16 গুণ ভারী। এখন প্রশ্ন হলো, দুটো বেলুনকে যদি আমরা পাশাপাশি রেখে দিই, তাহলে কোনটা আগে চুপসে যাবে? বেলুনের গায়ে কিন্তু লক্ষ লক্ষ আণুবীক্ষণিক ছিদ্র থাকে, যা দিয়ে গ্যাস ধীরে ধীরে বেরোতে পারে। তাহলে কি মনে হয়, হালকা হাইড্রোজেন আগে বেরোবে নাকি ভারী অক্সিজেন? উত্তরটা হলো হালকা বেলুনটা জিতবে, এবং সেটা 4 গুণ দ্রুত। এটা কিন্তু গ্রাহামের সূত্রকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
যেহেতু অক্সিজেন হাইড্রোজেনের চেয়ে ১৬ গুণ ভারী, তাই গ্রাহামের সূত্র অনুযায়ী হাইড্রোজেনের বের হওয়ার গতি হবে অক্সিজেনের চেয়ে √16 মানে 4 গুণ বেশি। এ কারণেই হাইড্রোজেনের বেলুনটা অনেক আগে চুপসে যাবে। এই জ্ঞানটা কিন্তু শুধু বইয়ের পাতাতেই আটকে নেই। সিএনজির গ্যাস মূলত মিথেন, যা বাতাসের চেয়ে হালকা, তাই লিক হলে দ্রুত উপরে উঠে যায় আর ছড়িয়ে পড়ে, যা বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করে। আবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামের আইসোটোপ আলাদা করার মতো জটিল কাজেও এই সূত্র ব্যবহার হয়। এমনকি আমাদের বেঁচে থাকার জন্য যে শ্বাস নিই, সেখানেও ফুসফুস থেকে অক্সিজেন রক্তে মেশে এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন মূল কথাগুলো একবার এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করেছিলাম একটা সাধারণ পারফিউমের গন্ধের প্রশ্ন দিয়ে, আর এখন আমরা জানি এর পেছনে আছে গ্যাসের গতিতত্ত্ব, যা বলে গ্যাসের কণাগুলো সবসময় ছোটাছুটি করছে। এই গতির কারণেই তারা ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে। আর গ্রাহামের সূত্র আমাদের শিখিয়েছে কোন কণা কত দ্রুত ছড়াবে তা নির্ভর করে তার ভরের ওপর। হালকা হলে দ্রুত, ভারী হলে ধীরে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একবার ভাবুন তো, যদি গ্যাসের এই গতি, এই ব্যাপন আর নিঃসরণ সবকিছু যদি হঠাৎ করে থেমে যেত, তাহলে আমাদের এই চেনা পৃথিবীটার কি হতো? কোনো গন্ধ থাকতো না, আমাদের শ্বাসপ্রশ্বাসও হয়তো বন্ধ হয়ে যেত। গ্যাসের এই অদৃশ্য জগৎটা আমাদের জীবনের জন্য আসলেই কতটা জরুরি, তাই না?